যশোমতী মনে মনে ভেবেছে, আহা, আমার লালাকে আমি নিজে মাখন তৈরি করে সেবা দেব। মা যশোমতীর আঙ্গিনায় সহস্র সহস্র দাসী, বলছে না দাসীতে দধি মন্থন করবে, মাখন তৈরি করবে, সেই মাখন আমার লালার সেবা করবে। না, আমি নিজ হস্তে আমার লালাকে দধি মন্থন করে সেবা দেব। কোন মা দেখবে এই জগতে দার্শনিক, কোন মায়ের সন্তান, ছোট্ট সন্তান অন্য যদি কেউ খাইয়ে দেয়, মায়ের মন ভরে না। আরে আমার সন্তানের হাতে পেট ভরেনি, ক্ষুধার নিবারণ হয়নি, আমার কাছে দাও, আমি আমার সন্তানকে সেবা করিয়ে দেব। মা যশোমতী চিন্তা করছে, দাস দাসী দধি মন্থন করে মাখন তৈরি করবে, আমার লালা সেবা করবে না, আমি নিজে দধি মন্থন করব। এই মনে কল্পনা করে মা যশোমতী একদা গৃহরাশেষু যশোদানন্দগে গর্ভান্তর্নিহিতাসু নির্মন্থ স্বয়ং দধি। একদিন মা যশোমতী নিজে নিশি প্রভাতে উঠে মনে মনে সংকল্প করে স্নান করে নববস্ত্র পরিধান করে সুন্দর সেজে বেনিতে পুষ্প গেথে মা যশোমতী দধি মন্থন করছে। দধি মন্থন যখন করছে, মা যশোমতী ওই দধি মন্থনের সময় ঠাকুরের মুখচন্দ্রের কথা চিন্তা করছে, আমার লালা কত সুন্দর দেখতে, কত সুন্দর। সত্যই যিনি ভুবন সুন্দর, গন্ধর্ব, যার গন্ধর্ব সৌন্দর্য, যার সৌন্দর্যের সঙ্গে লজ্জিত হয়ে যায়, সেই ভুবন সুন্দরের কথা চিন্তা করছে মা যশোমতী। তার মৃদু মৃদু হাসছে, দধি মন্থন করছে, চিন্তা করছে আমার লালা ঘুম থেকে জেগে উঠে আমার কাছে এসে বলবে, মাইয়া আমার ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, মাইয়া মাইয়া বলে আমার কাছে আসবে। হাতে কর্ম করছে, দধি মন্থন করছে, কার জন্য? লালার জন্য। চিন্তন চলছে, প্রভুর কথা চিন্তা করছে, ব্রজেন্দ্র নন্দনের কথা চিন্তা করছে, আর মুখেও গুণগান করছে, লালা লালা করে কীর্তন করছে, কথা বলছে, মেরা লালা মেরা কন্হैया মেরা কন্হैया। শাস্ত্রে বলছে মন মুখ ইন্দ্রিয় যেই মুহূর্তে এক হবে, সেই মুহূর্তে চৈতন্য জেগে ওঠে। মা যশোমতীর ইন্দ্রিয় কাজ করছে গোবিন্দের নিমিত্তে। মা যশোমতীর মুখে লালা মেরা কন্হैया মেরা লালা শব্দ উচ্চারণ হচ্ছে। মা যশোমতীর চিন্তনে ব্রজেন্দ্র নন্দনের শ্রী মুখমণ্ডল দর্শন করছে। মন মুখ ইন্দ্রিয় একাগ্র হয়ে শ্রীকৃষ্ণের জন্যই কাজ করছে। গোবিন্দ আমার ঘুমিয়ে আছে, গোবিন্দ জেগে উঠছে। বলছে মন মুখ ইন্দ্রিয় যখন আমার গোবিন্দের সেবায় নিযুক্ত হবে, সেই মুহূর্তে এই হৃদয় আমার গোবিন্দ হৃদ বৃন্দাবনে জেগে উঠবে। আর সেই বাৎসল্য রসের ধনী হবে সে, মাধুর্য রসের ধনী হবে সে, যার মন মুখ ইন্দ্রিয় আমার গোবিন্দের নিমিত্তেই কাজ করছে। তাই তো এই মন মুখ ইন্দ্রিয়কে গোবিন্দমুখী করতে হবে, কৃষ্ণমুখী করতে হবে। সমস্ত কর্ম যেন আমার গোবিন্দের জন্য হয়। আজ মা যশোমতী দধি মন্থন করছে। ছিল ওই কঙ্কন দুলছে আর কথা বলছে, একে অপরের সঙ্গে কথা বলছে। আহা কঙ্কন, এই হাতের কঙ্কন ওই হাতের কঙ্কনের সঙ্গে কথা বলছে। ওগো কঙ্কন, কত সুন্দর তোমার জীবন, কত সুন্দর তোমার এই ভাগ্য। আজ মা যশোমতীর হাতে তুমি জায়গা পেয়েছো। আমারই জাতীয় কত কঙ্গন আছে, কত মায়েদের হাতে শোভা করছে, সেই মায়েদের সেই হস্ত তো গোবিন্দ সেবায় নিযুক্ত হচ্ছে না। ওগো কঙ্গন, তুমি এমনই একটি স্ত্রী করে জায়গা পেয়েছো, যেই হস্ত গোবিন্দ সেবা নিযুক্তে কাজ করছে। আজ কঙ্গন বাজছে আর কথা বলছে, কর্ণের দুল কথা বলছে। আহা ওগো কর্ণের দুল, তুমি মা যশোমতীর কর্ণে জায়গা পেয়েছো, যেই কর্ণে সদা সর্বদা গোবিন্দর মুখে মাইয়া মাইয়া ডাক শুনছে।
সেই কর্ণে তুমি জায়গা পেয়েছো। কত কুণ্ডল কত মায়েদের কর্ণে শোভা করছে, কিন্তু কোথায় সেই কর্ণ তো কখনো আমার গোবিন্দের মুখে ডাক শুনবার জন্য ব্যাকুল হয়ে যায় না। সেই কুণ্ডলের জীবন বৃথা, যেই কুণ্ডলের কোন মায়ের কর্ণে শোভা করছে, আর সেই কর্ণ আমার গোবিন্দের কথা শুনতে ব্যাকুল হয়ে উঠছে না। গলার হারও কথা বলছে, আহা কত সুন্দর মায়ের কণ্ঠে গলে শোভা করছি, জায়গা পেয়েছি। যেই কণ্ঠের তারা সদা সর্বদা লালা লালা কানাইয়া কানাইয়া বলে ডাকছে, আহা এমন সুন্দর কণ্ঠে আমি জায়গা পেয়েছি। আমারই জাতীয় কত হার কত মায়েদের কণ্ঠে গলে শোভা করছে, কোথায় সেই কণ্ঠে তো কানাইয়া কানাইয়া বলে চিৎকার করছে না, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে না, লালা লালা বলে ডাকছে না। সেই হারের কত দুর্ভাগ্য আর আমার কত সৌভাগ্য। ওই কুণ্ডলে ওই হাতের কঙ্কনে ওই হারে কথা বলছে, পায়ের নুপুর বলছে, আহা ওগো কুণ্ডল আমি কত সুন্দর মায়ের চরণে জায়গা পেয়েছি। ওগো কুণ্ডল জানো, যেই চরণ আমার গোবিন্দর দিকে ধাবিত হয়, আমি সেই চরণে জায়গা পেয়েছি। আমার মতন ভাগ্য কার হতে পারে? কত চরণ আছে আমার গোবিন্দর দিকে ধাবিত হয় না, ছুটে যায় না। কত নুপুর আছে তাদের চরণে, তাদের চরণের শোভা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু সেই নুপুরের জীবন বৃথা। যেই নুপুর মায়ের চরণে শোভা করেও আমার গোবিন্দের দিকে সেই চরণকে ধাবিত করে দেয় না, সেই নুপুরের জন্ম বৃথা। মায়ের কেশে, মা যশোমতীর কেশে বেনিতে পুষ্প গাথা ছিল, সেই পুষ্প মা যশোমতী দধি মন্থন করছে আর সর্বাঙ্গ দুলছে। মা সেই বেনি থেকে পুষ্প ঝরে ঝরে মা যশোমতীর চরণে পড়ছে। আহা বলিহারি যায়, বলিহারি যায় সেই চরণে, যেই চরণ আমার গোবিন্দ সেবার জন্য গোবিন্দের পিছনে ধাবিত হয়। বলিহারি যাই বলে মা যশোমতীর কেশ থেকে বেনির থেকে পুষ্প ঝরে ঝরে মা যশোমতীর চরণে পড়ছে। মা যশোমতী মনের আনন্দে আমার গোবিন্দের কথা চিন্তা করছি আর দধি মন্থন করছি। কত জন্ম বৃথা গেল, কৃষ্ণ ভজন হলো না। কত নুপুরের জন্ম বৃথা গেল, কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজনশীল মায়ের চরণে শোভা করতে পারল না। কত কুণ্ডলের জন্ম বৃথা গেল, কত কর্ণে উঠে কর্ণ শোভা করেছে, কিন্তু সেই কর্ণে গোবিন্দের কথা শুনবার জন্য ব্যাকুল হয়ে যায় না। ব্রজলীলার সময় সমগ্র জড় জীবের মধ্যে, জড় বস্তুর মধ্যে চৈতন্য ছিল। এই জীবনটাও বৃথা, আমার গোবিন্দ সেবায় লাগতে পারি, গোবিন্দ সেবায় নিযুক্ত হতে পারিনি। এ জীবন এ জীবন বৃথা বৃথা গেল। এভাবে কৃষ্ণ সেবা না হলো। এ জীবন বৃথা গেল। এভাবে কৃষ্ণ সেবা না হলো। ভবে কৃষ্ণ সেবা না হলো।
কৃষ্ণ সেবা কে জীবন কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা বহু যুগের অপরাধী কৃষ্ণ সেবায় হলে বহু জন্মের অপরাধী কৃষ্ণ সেবায় হলে পারি বহু জন্মে অপরাধী কৃষ্ণ সেবায় হলে আমি কিসে লাগি জীবন রাখি কিসে লাগি জীবন রাখি আমি কিসে লাগি জীবন রাখি সেই সরণে যায়গা আমি কিসে লাগি জীবন রাখি লাগি জীবন রাখি সেই সরণে যায়গা সেই চরণে যায়গা এ জীবন আমার বিদায় গেল কৃষ্ণ সেবা সেবা না হলো কত আশা ছিল সেবা করব চরণে কত আশা ছিল মনে সেবা করব চরণে কত আশা ছিল মনে সেবা করব চরণে এ জনম বৃথা গেল তোমারি বৃথা গেল তোমারি
জনম বৃথা গেল তোমার বিনে, বৃথা গেল তোমার বিনে, চরণে যায় আমার জনম বৃথা গেল তোমার বিনে, বৃথা গেল তোমার বিনে, চরণে যায় আমার চরণে যায় দাসে পরে দিন কৃপা করো কৃপা কৃপা করো কৃপা সিন্ধু, দাসে পরে দিন কৃপা করো কৃপা সিন্ধু আমায় দিও তোমার চরণ দিও তোমার চরণ, আমায় দিও তোমার চরণ দিও তোমার চরণ বিন্দু, এই মতি চরণে নদী চরণে তোমার, এই মতি হে নদী চরণে তোমার, জীবন আমার বৃথা গেল, জীবন আমার বৃথা গেল, জীবন আমার বৃথা গেল, কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা এ জীবন বৃথা গেল, এভাবে কৃষ্ণ সেবা না মা যশোমতীর অঙ্গের এক একটা অলঙ্কারে কথা বলছে, কত জীবন কত অলঙ্কার, তাদের জীবন বৃথা। কৃষ্ণ সেবায় যে জীবন লাগেনি, সে জীবন, সে গাছের ফুল, সে গাছের ফল, সকলই তাদের জীবন বৃথা চলে গেছে। মা যশোমতী দধি মন্থন করছে, এই সময় আমার ঠাকুর ঘুম থেকে জেগে উঠছে। মাইয়া 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 বলে মা ঠাকুর আমার জেগে উঠছে, নিকটে এসে মা যশোমতীর কোলে উঠছে। মাইয়া, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। ওই চাঁদ মুখ দেখে, চন্দ্র মুখ দেখে মা যশোমতীর স্তন থেকে দুধ প্রবাহিত হতে লাগছে। মা যশোমতী স্তন পান করাতে লাগলেন।
ঠাকুর আমার দুগ্ধ পান করছে। মা যশোমতী আজ নিশি প্রভাতে মা যশোমতীর আঙ্গিনায় একটি পদ্মগন্ধা নামের গাভী ছিল। এই গাভীকে দহন করে চুলার পরে তপ্ত করবার জন্য রেখে দিয়েছে। আমার লালা উঠবে, এই পদ্মগন্ধা গাভীর দুগ্ধ আমার লালাকে সেবা দেবে। পদ্মগন্ধা গাভীর দুগ্ধের মধ্যেও চৈতন্য ওই চুলার পরে রাখা আছে, বারে বার উথল খেয়ে উঠছে, আনন্দে আনন্দে বারে বার উথল খেয়ে উঠছে ওই পাত্রের মধ্যে। আজ দুগ্ধ রূপে দ্রব্য রূপে আমি এই বৃন্দাবনে প্রকট হয়েছি। আমি আমার প্রভুর সেবায় লাগবো। ওই দুগ্ধ বারবার উথল খেয়ে উঠছে পাত্রের মধ্যে, আর সহস্র সহস্র নয়ন করে চতুর্দিকে তাকিয়ে দেখছে, কোথায় আমার প্রভু, কোথায় আমার প্রভু। আমি প্রভুর সেবায় লাগবো, আজ আমার দুগ্ধ জীবন ধন্য হবে। চতুর্দিকে তাকিয়ে যখন দেখতে পেল মা যশোমতীর কোলে ঠাকুর আমার দুগ্ধ পান করছে, মা যশোমতীর প্রেমের বাৎসল্য প্রেম এত প্রবল, মা যশোমতীর দুগ্ধের ধার কখনো বন্ধ হতো না। ও পদ্মগন্ধা গাভীর দুগ্ধ মনে চিন্তা করছে, আহা মা যশোমতীর দুগ্ধের ধার আর বন্ধ হবে না। ঠাকুর দুগ্ধ পান করে ঠাকুরের উদর পরিপূর্ণ হয়ে যাবে, আমাকে ঠাকুর সেবায় গ্রহণ করবে না। হতাশ হয়ে পাত্রের মধ্যে বসে পড়ছে, মনে চিন্তা করছে যে জীবন ঠাকুরের সেবাই না লাগবে, না লাগতে পারছে, সে জীবন রেখে কি করব। উথল খেয়ে উঠছে, আবার ওই চুলার জ্বলন্ত অগ্নির মধ্যে ঝাঁপ দেবে বলে, ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করবে বলে উথল খেয়ে উঠে যখনই ঝাঁপ দেবে, অন্তর্যামী ভগবান আমার ওই দুগ্ধের কথা জেনে মা যশোমতীকে স্মরণ করিয়ে দিয়েছে। মা যশোমতীর মনে পড়েছে চুলার পরে পদ্মগন্ধা গাভীর দুগ্ধ রেখেছে। মা যশোমতী লালাকে মাটিতে বসিয়ে, কোল থেকে নামিয়ে মাটিতে বসিয়ে ছুটে গিয়ে চুলার প্রত্যেকটি পাত্র নামিয়েছে। অন্তর্যামী ভগবান আমার দুগ্ধের প্রাণ বাঁচিয়ে নিয়েছে। মা যশোমতী পদ্মগন্ধা গাভীর দুগ্ধ শীতল করে ঠাকুরকে দিয়েছে, ঠাকুর সেবা করেছে, দুগ্ধের জীবন ধন্য হয়েছে। দ্রব্যের মধ্যেও চৈতন্য বৃন্দাবনে, কিন্তু ঠাকুর আমার একটু অনুরাগ করে বসেছে। অনুরাগে ঠাকুরের হৃদয়ে ভরে আছে। মাইয়া আমাকে কোল থেকে নামিয়ে দিয়েছে, মাইয়া মা যশোমতী ঠাকুরকে কোল থেকে নামিয়ে দিয়েছে। বলছে মূল ভাবার্থ সারাংশ, বলছে কোন ভক্তকে ঈশ্বরের সেবাতে লাগাবার জন্য যদি ভগবানকেও নিজের থেকে কিছু দূরে করে দিতে হয়, তবু ভগবানকে দূরে করে দেবে, কিন্তু সেই ভক্তকে সেবায় অবশ্যই লাগাবে। আমাদের কাকিমা গতকাল একটি কথা বলছে আমাকে, ওই মন তুলসী মঞ্জরি মালা গেথে আমাকে বলছে, বাবা বৃন্দাবনের এক বাবার মুখে শুনেছি ওই তুলসী দেবী বৃন্দাজি মঞ্জরি রূপে প্রকট হয়েছে, ঠাকুরের চরণার বিন্দ পাবে বলে, তাই আকুল হয়ে কামনা করছে ভক্তদের কাছে, ওগো ভক্তগণ, আমি তো নিজে সরাসরি ঈশ্বরের সেবায় যেতে পারি না, যদি কোনো ভক্ত কৃপা করে আমাকে বৃক্ষের থেকে তুলে ঠাকুরের সেবায় দান করবে, তবেই ঠাকুরের সেবায় লাগতে পারবো, তবেই আমার মঞ্জরি জীবন ধন্য হবে। সত্যই কথাগুলো আমি শুনি, আমার হৃদয় স্পর্শী কথাগুলো হৃদয়ে গেঁথে যায়। একটি বৃক্ষের মধ্যেও কামনা ঠাকুরের চরণ পাবে বলে। ধন্য সে জীবন, যে জীবন ঈশ্বর সেবায় লেগেছে। আর এই গ্রামের সকল ভক্তগণদের আমি অসংখ্যবার ধন্যবাদ জানাই যে এই সুন্দর দিব্য ভাগবত কথা, কৃষ্ণ কথার ব্যবস্থা হয়েছে, অনুষ্ঠান চলছে। দেব দুর্লভ ভাগবত কথা, দেবতাদের এমন সৌভাগ্য হয় না ভাগবত শুনবার। আমরা কত আনন্দ ভরে প্রাণ ভরে কৃষ্ণ কথা শুনছি। আজ বৃন্দাবনের লীলা অতি দিব্য লীলা, দুগ্ধের মধ্যে চৈতন্য। বলছে ভক্তকে
ভগবানের সেবায় নিযুক্ত করবার জন্য যদি কিছুক্ষণের জন্য ভগবানকে নিজের কাছ থেকে দূরে করে দিতে হয়, তখন ভগবানকে নিজের কাছ থেকে দূরে করে দেবে, ওই ভক্তকে সঙ্গে করে নিয়ে আসবে ঈশ্বরের সেবায়। এই হচ্ছে ভক্তের পরম ধর্ম। তাই মা যশোমতী ভগবানকে নিজের থেকে দূরে করে ভক্তকে তার মনোবাসনা পূর্ণ করেছে। সকলকে সঙ্গে করে নিয়ে চলবে, ঈশ্বর সেবায় লাগাবে, সকলের জীবন ধন্য হবে, ভালো হবে, সুন্দর হবে। রাধে প্রেম সে বলো, সবাই বলো, কখন কাউকে ছেড়ে চলবে না, সঙ্গে নিয়ে চলবে। রাধে। এই গ্রামে গণেশ পূজা হয়েছে, তাই তো গণেশ পূজা করছে। ওই গণেশের দেহের পরে ওই হাতির মাথা লাগানো আছে। ওই হাতির মাথা কোন পুরুষ হাতির নয়, ওইটা হাতির মাথা। কি শিক্ষা দিচ্ছে? ওই পশুর মধ্যে, হাতির মধ্যে থেকে শিখে নেওয়ার জন্য শিক্ষা দিচ্ছে। ওই গণেশ পূজা করতে হলে ওই গণেশের ওই হাতির ওই মাথার কথাও শিখে নিতে হবে, জানতে হবে। কি শিক্ষা প্রদান করছে? দেখবেন বনের মধ্যে যদি কোনো পশু, ওই হাতির দল থাকে, ওই হাতির দলের মধ্যে একটি প্রমুখ হাতি থাকে। ওই প্রমুখ হাতি সকলকে সঙ্গে করে নিয়ে চলে। কেউ যদি ছুটে যায়, তার জন্য থেমে যায়, না চলবো না, আমারই আপন একজন ছুটে গেছে, তাকে ছেড়ে চলবো। কিছু সময়ের জন্য থেমে যায়, আবার তাকে সঙ্গে করে নিয়ে চলে। ওই ইষ্টদেব, আমাদের আরাধ্য দেব শ্রী গণেশের কাছ থেকে এতটুকু শিখে নেবে। কাউকে কখনো ছেড়ে চলবে না, কিছু সময়ের জন্য থেমে যাবে, বিশ্রাম করবে, আবার সকলকে সঙ্গে করে নিয়ে চলবে। বল বৃন্দাবন বিহারী লাল কি জয়। প্রেম সে বলো জয়। ঠাকুর আমার একটু রেগে গেছে। ঠাকুরের প্রত্যেকটা কাজ এতে বলি না। রেগে যখন গেছে, ঘরের মধ্যে ঢুকে সমস্ত দধি মাখনের হাড়ি ভেঙে ফেলছে। মা যশোমতী রেগে গিয়ে লালাকে উখলের সঙ্গে বেঁধে রেখেছে। সুন্দর একটি ভজন, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। সঞ্জীব দার ছেলে গান কবি বলছিল, গোপালকে দড়ি দিয়ে বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মা যশোমতী উখলে বেঁধে রেখেছে। ভাবুকি সে দিব্য দর্শন করে একটি গান লিখেছে,